ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কাজগুলো একটু করে ভিডিও করে দেবে, তাহলে আমার ভিডিওটাও পূরণ হয়ে যাবে। দেখবে আমার নতুন ক্যামেরাম্যান, নিশ্চয়ই তোমাদের দেখাবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ঠাকুর দর্শন দিয়েই দিনটা শুরু করা যাক। তা দেখো, সকালবেলা আমার পুজো হয়ে গেছে, আর ঠাকুরকে সকালে আমার গোপাল সোনাদের দুধ দেওয়া হয়ে গেছে, আর সব ঠাকুরদের আম দেওয়া হয়েছে, আর আমার কুঞ্জবিহারী আর গোপাল সোনাদের দেওয়া হয়েছে দুধ আম। তো যেহেতু পুজো হয়ে গেছে, ভাবলাম চলো ঠাকুর দর্শন করি, আজকের দিনটা আমরা শুরু করি। আর আমার গোপাল সোনাদের কেমন লাগছে, আমার ঠাকুরদের কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। তো চলো ভিডিওটা শুরু করে ফেললাম। এবারে পুজো যেহেতু হয়ে গেছে, এবার তো হবে রান্নার পালা। আমাদের মেয়েদের তো এই কাজ, তাই না? সংসারের কাজ, রান্না, ঠাকুর দেবতা, ছেলে মেয়ে দেখা, এই তো আমাদের কাজ। তো দেখো, এখন আনাজ কুটতে বসে পড়েছি রান্না করব বলে। তা আজকে রান্না বলতে সেরম কিছু রান্না হবে না, আজকে যেহেতু রবিবারের বাজার, অবশ্যই চিকেন তো অবধারিত, সেটা তো মানে না করলে আর ছেলেমেয়েরা বাড়ি মাথায় করবে। তা ওই চিকেন হবে, আর হবে ওই লাল শাক এনেছে, লাল শাকটা ভাজবো, আর করব হচ্ছে চাটনি, আর কিছু করব না রান্না। তো চলো, আর আজ থেকে কিন্তু আমি নতুন ক্যামেরাম্যান রেখেছি, জানো তো? কে ক্যামেরাম্যান? ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আর জানতেও পারবে। তো দেখো, আনাজ কুটে এখানে আমার মাংসও বসে গেছে। আর মাংস তোমাদের কি দেখাবো, তোমরা সবাই জানো মাংস করতে, বিভিন্ন ধরনের মাংস করতে তোমরা জানো। আর আজকের চিকেনটা তো প্লেন চিকেন রান্না হচ্ছে, এমনি কষা চিকেন। আমার থেকেও তোমরা অনেকটাই ভালো রান্না জানো। তো চলো দেখো, আমার ক্যামেরাম্যান কত রকমের পোস্টে দেখেছো ক্যামেরা করছে। ও খুব আনন্দ পেয়েছে ওকে ক্যামেরাম্যানের রোলটা দিতে। তা চলো, ক্যামেরাম্যানটা কে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। মাংসটা তো হয়ে এসছে, মানে কষানো হয়ে এসছে, আর আরেকটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আর যেহেতু মাংস না, ওই জন্য বারবার ঘুরে ফিরে খালি শ্যুট করছে। তো ওই এটা ঢাকনাটা খুলে দেখালো যে মাংসর রঙটা কেমন এসছে। আর এদিকে দেখো, লাল শাকটাও ভাজতে বসাবো, তাই জন্য লাল শাকটা আমি ভালো করে আগে রগড়ে ধুয়ে নিচ্ছি। তারপরে আর লাল শাক না, কী জানি বাবা, যত ভালো করে রগড়াই যেন বালি যেন যায় না, কিচকিচ কিচকিচ করে একেবারে। তাই জন্য খুব ভালো করে রগড়ে ধুচ্ছি। আর লাল শাকে সেরকম কিছুই ফোড়ন দেবো না, শুধু শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দেবো, আর নুন, মিষ্টি, হলুদ এগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো, আর কিছুই দেবো না লাল শাকে। আর একটু পোস্ত ছড়িয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু পোস্তটা আমার বাড়ন্ত, ওই জন্য আর পোস্তটা দিতে পারলাম না। এইটুকু দিয়েই লাল শাকটা করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও তোমার নিজের লোকেদের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে। আর যদি কোথাও ভুল থাকে, কোথাও ত্রুটি থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছে, এবার শাকটাও ছেড়ে দেবো। আর কি, তোমরা সাথে থাকো। আর যারা আমার ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তাদেরকেও ধন্যবাদ, কেননা ভালো লাগেনি বলে হয়তো করনি। এখানে তো জোর কারোর চলে না, তাই না? কোথাও নিশ্চয়ই আমার ত্রুটি আছে, সেই জন্য তোমাদের ভালো লাগেনি। আর যদি কোথাও ত্রুটি থাকে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, তাহলে সেই ভুলটাকে সংশোধন করবার চেষ্টা করব। আর এখানে দেখো মাংসে জল গরম বসাবো বলে তাই ইলেকট্রিক কেটেলে জল গরমটা বসিয়ে দিয়েছে, মানে আমি বসিয়েছি আর কি, বসিয়ে দিয়েছি। আর তোমরা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে একটুও সময় বার করে আমার এই ভিডিওটাকে দেখছো, তাদের আমার অসংখ্য অসংখ্য অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো মাংসে কষানো প্রায় হয়ে গেছে। এবার চলো মাংসে জল ঢেলে দেবো, দিলে মাংসটা ফুটে সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেবো। তারপরে চাটনিটাও করে নেবো। আর আজকে হবে টমেটোমের চাটনি, কেন কাঁচা আমটা নেই। তারপরে বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো। আর আমার বাবা তো আছে, আর আমার বাবা একটু তাড়াতাড়ি খায়, জানো তো, একদম ঘড়ি ধরে, মানে 1:30 থেকে 2টোর মধ্যে আমার বাবা খাবার চাই, দুটো ঘড়ি ক্রস করে গেলে আর বাবা খেতে চায় না। সেই জন্যে আমার আরও তাড়া থাকে। বাবা যদি থাকে, তোমাদের এটা অনেকবারই বলেছি, ওই জন্য আমার বেশি তাড়া থাকে। তো দেখো এই যে একটুখানি ভাজা মশলা ছিল, জানো তো, মাংসের। এটা চিকেনের জন্যই মশলাটা করে রেখেছি, তোমাদের আগেও শেয়ার করেছি মনে হয়। সব রকম দিয়ে, মানে গোটা গরম মশলা, তারপরে গোটা জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, বড় এলাচ, এরকম একটুখানি জায়ফল, একটুখানি জয়িত্রী, সব আর কি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিয়েছি, ওটা একটু দিয়ে দিলাম। তা চলো, মাংস ওদিকে বসেছে, আর এদিকে আমি ওই বাজার থেকে হাজব্যান্ড অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর কাঁচা লঙ্কাগুলো দেখবে যদি বোটা সমেত রেখে দিই না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই বোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো টিস্যু পেপার দিয়ে, তাতে এটা অনেকক্ষণ যায়। এবারে দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এবারে মাংসে আমি জল দিয়ে দিলাম, সেই দেখালাম তোমাদের ইলেকট্রিক কেটেলে জল করেছিলাম, সেই জলটা ঢেলে দিলাম। তো চলো বন্ধুরা, রান্নার পালা তো শেষ, এবারে রান্নাঘর পরিষ্কারের সময়। তার তোমরা জানো যে আমি কখনোই আমাদের বৌদিকে আর কি এই কাচের বাসন বলো, বা ননস্টিকের কড়া বলো, বা ননস্টিকের চাটু, এগুলো মাজতে দিই না। এগুলো আমি নিজেই মেজে নিই। তা সেগুলোই এখন ধোয়া মোছা চলছে। এরপর কি রান্না হয়েছে তোমাদের নিশ্চয়ই দেখাবো, আর বাবাকে ছেলেকেও খেতে দেবো। তারপর রান্নাঘর সব পরিষ্কার করে নিয়ে এবার যাব ঠাকুরের ভোগ করতে। তো চলো কি রান্না হয়েছে একবার ঝটপট দেখে নাও। এই দেখো, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে লাল শাক, যেটা তোমাদের দেখালাম, ওই লাল শাকের ভাজা, আর এখানে হচ্ছে সেই চিকেন কষা। তো চলো, রান্না হয়ে গেছে। আর চাটনি তো আছেই তার সাথে, এই যেখানে দেখো চাটনিটা হচ্ছে এখন অবধি। ততক্ষণে বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দিই। এই যে ওদের ভাতটাও বেড়ে নিলাম। চলো ওদের খেতে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো বন্ধুরা, সবার বাবাকে ছেলেকে খেতে দিয়ে তারপরে বসে পড়লাম আমি ভোগ করতে ঠাকুরের। তা এখন ভোগের আনাজগুলোই কাটা হচ্ছে। আর আজকে ঠাকুরকে ভোগ দেবো হচ্ছে ফ্রায়েড রাইস আর সোয়াবিনের কষা, এটাই হচ্ছে আজকে ঠাকুরের ভোগ। তো চলো ঝটপট বানিয়ে ফেলি। আর জানো তো, সকালবেলা যখন আমি পুজো করছিলাম, তখনই আমি ফ্রায়েড রাইসের ভাতটা করে রেডি করে রেখে দিয়েছিলাম, যে যাতে দুপুরে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে ভাত করতেও তো কিছুটা সময় যায়, তাই না? তো দেখো কড়াটা, এখানে তো ফ্রায়েড রাইস আর কি বলবো তোমাদের, কড়া গরম হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি, আর কিছুটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে, তারপরে ওই
তোমার গাজর আর বিনসটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেবো, নাড়াচাড়া যাতে সেদ্ধ হয়, ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু কাজু কিশমিশটা ওর সঙ্গে ভেজে নেবো, নিয়ে তারপরে চালটা দিয়ে আর নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো, তাহলেই ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে। আর জানো তো ফ্রায়েড রাইসটা এত সুন্দর গন্ধ সেরেছে, আমার বাবা 3 তলা থেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কী রান্না হচ্ছে, এত গন্ধ ছেড়েছে। যে ঠাকুরের ভোগ। বলে বাবারে আমি ছাদে গেছি, ওখান থেকে গন্ধে আমি নেমে এসেছি, এত সুন্দর। জানি না কেন ঠাকুরের ভোগ তোমরা দেখবে, আমরা কিন্তু ঠাকুরের ভোগ কিন্তু মুখে দিয়ে টেস্টও করি না, কিছুই করি না, কিন্তু কী করে যে ভোগ ভালো হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। বরং এমনি রান্না করতে গেলে কোনটা ঝাল বেশি কোনটা নুন বেশি এক এক সময় হয়ে যায়, কিন্তু ঠাকুরের ভোগে দেখবে কিচ্ছু হয় না। আবার যখন সেটা ঠাকুরকে দেওয়ার পর, ঠাকুরের খাওয়ার পর যখন আমরা সেটা খাই না, সেটা যেন আরও সুস্বাদু হয়ে যায়। এটাই হয়েছে, এটাই মনে হয় ঠাকুরের লীলা, তাই না? তা তোমরা কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ঝটপট এবার কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নিয়ে তো কেমন হয়েছে বলবে, ওরা বলতে পারে থরি খারাপ বলে তোমাদের দৃষ্টি দিয়ে তোমরা ভোগটাকে ভালো করে দিও, সুন্দর করে খাও বাবা, খাও সোনা আমার, বাবা আমার, খাও। ওইটাই তো ওকে দিতে পারতে। সোনাটা খাবে, কে নাও, কে খায়, কে খায়, কানাই খায়, কানাইয়া খায়, কানাইয়া খায়, কানাইয়া খায়। নন্দ খাবে, আচ্ছা নন্দ খাবে, এবারে নন্দরও খিদে পেয়েছে গো, নন্দ খাবে, আমার নন্দ সোনারও খিদে পেয়েছে, নন্দ সোনা খেয়ে নাও বাবা, সোনা আমার, বাবা মা খাও সোনা, খাবে নন্দ খাবে। বলে বাবা ওদিকে গোপুলাদু খাবে বলছে, দেবো দেবো সবাইকে দেবো, খাও। গোপুলাদুও খাবে বলছে গো, ওদেরও খিদে পেয়েছে, নাও বাবা খেয়ে নাও, তুমি মুখ ঢাকা করে দিয়েছো, খেয়ে নাও বাবা। তা গোপুলাদু খাবে বলছে, ওদেরও খুদু খুদু পেয়েছে গো, ওদেরও খুদু খুদু পেয়েছে, খাও শোনা আমার। এবার কে খাবে, কে খাবে, কে খাবে, এবারে কে খাবে? লাডো বেটা খাবে, বুঝি বাবা, না খাও লাডো সোনা,
তো বন্ধুরা, তোমরা দেখলে ভোগও রান্না হয়ে গেল, আর আমার গোপাল সোনাদের খাওয়ানো হয়ে গেল। এবার ওদের ভালো করে মুখটা ধুয়ে দিয়ে মুখ মুছিয়ে এবার ওরা বিশ্রাম নেবে দুপুরে। আর তোমাদের আগেই বলেছি, ওদের দুপুরে আমি গোপাল সোনাদের কিন্তু শোয়াই না, এমনি ওরা বসেই থাকে, শুধু বলি তোমরা এবার বিশ্রাম নাও বলে পর্দাটা টেনে দিই। তো চলো, ওরাও বিশ্রাম নিক, এবার আমরাও খাবো, আমাদের খাওয়ার পালা। আর অনেকটাই বেলা হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসছে, আর যেহেতু আজ রবিবার হাজব্যান্ড চেম্বারে যায়, তাই হাজব্যান্ডও চলে এসছে। চলো এবারে খেতে বসে গেছি, দেখো সবাই মিলে গোপাল সোনাদের শয়ন দিয়ে এবারে সবাই মিলে খেতে বসে গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর এখন দেওয়া হচ্ছে সন্ধ্যারতি। এরপর সন্ধ্যারতি দেওয়ার পর তো চা খাবো, চা খেয়ে একটু টিভি দেখে চলে যাব একদম রাতে ডিনার করতে। চলো আজকে কি ডিনার হয়েছে একটু তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এই দেখো, আজকে ডিনার হয়েছে আলুর পরোটা। কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সঙ্গে থাকবে একটু টমেটো সস। আমাদের বাড়িতে প্রত্যেকে ভালোবাসে, আমার তো ভালো লাগেই, কিন্তু এই খাবারটা হলো প্রচণ্ড অয়েলি আর ফ্যাট জাতীয় খাবার। আর দেখবে যত মুখরোচক খাবার কিন্তু এইসব মানে অগুণেরই হয়, গুণের হয় না। আর যেগুলো গুণের হয় সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না, খুব একটা মুখরোচক হয় না। তো চলো এবারে সব আলুর পরোটা এক এক করে করা হয়ে গেছে, এবারে রাতে সবাইকে এক এক করে খেতে দিয়ে সোজা শোয়ার পালা। তো বন্ধুরা, সকাল থেকে দেখলে কি আজকে সারা দিন করেছি, কি কাজ করেছি, ক্যামেরার সামনে আসিনি। আমি একজন নতুন ক্যামেরাম্যান রেখেছি আমার ভিডিও করার জন্য, কেননা সত্যি কথা বলতে সব সময় তো কাজের মধ্যে না ভিডিও আমার করা হয় না, ভুলে যাই, হয়তো ভিডিও করব ভাবি কিন্তু কাজের মধ্যে ভুলে যাই, করা হয় না। তো ভাবলাম চলো একটা নতুন ক্যামেরাম্যান রাখা হোক, যে আমার কাজগুলো একটু একটু করে ভিডিও করে দেবে, তাহলে আমার ভিডিওটাও পূরণ হয়ে যাবে। দেখবে আমার নতুন ক্যামেরাম্যান, নিশ্চয়ই তোমাদের দেখাবো। তা আমাকে ভিডিওটা তো শুরু করেছি, ভিডিওটা তো আমাকে শেষও করতে হবে। আমরা প্রায় সবাই শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ, কিন্তু হঠাৎ মনে পড়লো ভিডিওটাই তো শেষ করিনি, ওটা তো যার শুরু আছে তার তো শেষও আছে। তো চলো, দাঁড়াও কথা বলছি, তো চলো যার শুরু আছে তার তো শেষও আছে। আর এখন আমি ভিডিওটা শেষও করব, আর শেষ করার আগে আবারও বলবো তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো ভিডিওটা শেষ করব, আর আমাদের ক্যামেরাম্যানের সঙ্গে তোমার পরিচয় করাচ্ছি, দাঁড়াও। আমাদের ক্যামেরাম্যান এখন ধ্যান করছে, বলছে যে আমার ক্যামেরা যেন করাটা সাকসেস হয়, আমার মা যেন, তাই তো বলছিস যে আমার ক্যামেরা করাটা যেন সাকসেস হয়, আমার মায়ের যেন ওয়াচ টাইম, আমার মনিটাইজিং তো হয়ে গেছে, মা যেন খুব তাড়াতাড়ি পেমেন্ট পায়, মায়ের যেন মায়ের যেন $100টা হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেটাই ও বসে বসে এতক্ষণ ধ্যানের মধ্যে প্রার্থনা করছিল। ও এখন নতুন আমার ক্যামেরাম্যান। তা চলো, আমার ক্যামেরাম্যানকে কেমন লাগলো তোমরা বলো, আর ভিডিওটা যখন যাবে কেমন আমার ক্যামেরাম্যান ভিডিওগুলো করেছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তা তোমরা ক্যামেরাটা মানে কেমন করছে আমার ক্যামেরাম্যান সেটাও আমার কমেন্ট করে জানিও। তো চলো, বাবা শুয়ে আছে না, ওখানে বাবা শুয়ে আছে ওই করছে পাতার ফাঁক দিয়ে। তো চলো ভিডিওটা শেষ করবো, আর শেষ করার আগে তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, আর আমাদের ক্যামেরাম্যানের যদি খাটুনি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা 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 মোটিভেট করে। তো চলো এখানেই শেষ করলাম, গুড নাইট, টাটা, রাধে 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 রাধে। এই গুড নাইট বলো ক্যামেরাম্যান। রাধে রাধে, গুড নাইট। বল তোর ক্যামেরাকে একটু সাপোর্ট করতে, আমার ক্যামেরাকে সাপোর্ট করে বলবে, একটু লাইক করে দেবে যদি ভালো লাগে, যদি না ভালো লাগে তাও লাইক করে দেবে। আর এইখানে দেখো
আমার গোপাল সোনারা 4 জনই ঘুমিয়ে পড়েছে, সব অনেকক্ষণ ঘুমিয়েছে ওরা, ওদের মাঝরাত্রি হয়ে গেল। তো চল এবার আমরাও ঘুমাবো। গুড নাইট।